সংস্কৃত ভারতী উদারবন্দ প্রখণ্ডের সংযোজিকা সুলেখা দাসের ব্যবস্থাপনায় গীতা জয়ন্তী উৎসব বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশন চত্বরে উদযাপিত হল। ওই দিন গীতা চর্চা কেন্দ্রেরও উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সংস্কৃত ভারতীর দক্ষিণ আসাম প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী। সঙ্গে ছিলেন গীতা প্রচার প্রমুখ নিধুভূষণ দাস, প্রাক্তন শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য, বিশ্ব হিন্দু পরিষদের উদারবন্দ প্রখণ্ডের সভাপতি নির্মল রায় ও সাংবাদিক নিহার কান্তি রায়। অতিথিরা সবাই সরস্বতী প্রতিমূর্তি ও ভারত মাতার প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্কৃত চর্চা কেন্দ্রের বালিকারা। এরপর বিভিন্ন রাগে সংস্কৃত শ্লোক পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শরদিন্দু ভট্টাচার্য। এরপর সরস্বতী বন্দনা ও রাস নৃত্য পরিবেশন করেন বালিকারা। এরপর শুরু হয় বক্তৃতার পালা। প্রথমে ওই দিনের মুখ্য অতিথি সংস্কৃত ভারতীর দক্ষিণ আসাম প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী তার বক্তব্যে গীতার বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা করেন এবং ধ্যান মন্ত্রে গীতা চর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন গীতা প্রচার প্রমুখ নিধুভূষণ দাস, সাংবাদিক নিহার কান্তি রায়। বক্তারা গীতা সবার ঘরে ঘরে যাতে চর্চিত হয় সেই জন্য আহ্বান জানান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ব হিন্দু পরিষদের উদারবন্দ প্রখণ্ডের সভাপতি নির্মল কুমার রায়। সঞ্চালনায় ছিলেন সংস্কৃত ভারতীর উদারবন্দ প্রখণ্ডের সংযোজিকা সুলেখা দাস। उपदिष्टवान् यदा विषादग्रस्त अर्जुनम् उक्तवान् कथं करणीयं किं दायित्वमस्ति तस्मिन् विषये उपदिष्टवान्। विषादग्रस्ततः मोक्षयुगपर्यन्तम् 18 अध्यायाः वयं पठितवन्तः। तेन माध्यमेन वयं ज्ञातवन्तः। अतः विद्यज्जनाः वदन्ति गीता सर्वोपनिषद सार। प्राय 18 अधिक 100 उपनिषदः सन्ति। तन्मध्ये सर्वेषां सारवस्तु अत्र अस्ति। सारवस्तु मम कथा अवगम्यते वा? बुझा जाए? ब्यूरो रिपोर्ट CNN 24 न्यूज।